जय गुरु वंदे पुरुषोत्तमम परम पिता परम प्रेममय जुग पुरुषोत्तमम जुगवतार नररूपी नारायण भगवान सद्गुरु श्री ठाकुर नकुल चंद्र जी चरण श्री जुगुरु सहस्र कोटि कोटि प्रणाम। जय परम राधा जगज्जननी श्री श्री बड़मार चरण श्री जुगुरु सहस्र कोटि कोटि प्रणाम। सकलके आमार रानन्दित जय गुरु। आपनारा देखছেন इष्टतापन चैनल। आमी आपनादेर साथे विश्वनाथ। आजके आलोचना करब मानिकपुर जुगल मंदिर। मानिकपुरे 9 জানুয়ারি বনভোজন उत्सव। श्री श्री ठाकुर और श्री श्री बड़मा के हारसान गाड़ीते चापिए श्री श्री बरदा निजे आसेन मानिकपुरे। तारपर अनेकबार श्री श्री ठाकुर मानिकपुरेर एई निराला जायगाय एसेछेन। एखाने बसे श्री श्री ठाकुरेर सामनेर सड़क दिए যানবাহন चलाचल देखतें। कखनो देखतें ट्रेन चलছে যাত্রী নিয়ে আপাত গতিতে, আপন গতিতে, নিজস্ব ছন্দে। মোগলসরাই প্যাসেঞ্জার ট্রেন স্টেশনে থামে, সকলকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। তাই এই ট্রেন শ্রী শ্রী ঠাকুরের বড় পছন্দের। অপলক দৃষ্টিতে ওই ট্রেনটির দিকে তাকিয়ে থাকতেন তিনি। 1969 সালের জানুয়ারি মাসের গোড়ার দিকে শ্রী শ্রী ঠাকুরের কন্যা পূজনীয়া শান্তনা দেবী দেওঘরে এসেছেন। তার বনভোজন করার ইচ্ছা হলো। এই ইচ্ছা কার্যকর করতে শ্রী শ্রী ঠাকুর একদিন মানিকপুর বেড়াতে এসে পূজ্যপাদ বরদাকে বললেন, এখানে রান্না করে খেলে হয়। শ্রী শ্রী বরদা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণে তৎপর হলেন। বনভোজনের দিন স্থির হলো বৃহস্পতিবার 9 জানুয়ারি 1969। মানিকপুরের মাঠে সবচেয়ে উঁচু জায়গাতে দুটি খোলা তাঁবু টাঙানো হয়। একটিতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর, অপরটিতে জগজ্জননী শ্রী শ্রী বড়মা। মাঠের খোলা প্রান্ত দিয়ে দেখা যাচ্ছে ডিগড়িয়া পাহাড়। পাহাড়ের গা ভর্তি রকমারি গাছ। সেদিন আশ্রমের বহু মানুষ এবং বহিরাগত দর্শনার্থীরাও বনভোজনে এসেছেন। আপন আনন্দে যে যার মতো চলেছেন পাহাড়ের দিকে। বনকুল, বনফুল, করমচা ইত্যাদি মনের আনন্দে সংগ্রহ করতে। শ্রী শ্রী ঠাকুর চেয়ে চেয়ে দেখছেন। শ্রী শ্রী বরদা রান্নার কাজকর্ম তদারকি করছেন, আবার শ্রী শ্রী ঠাকুরের খবর রাখছেন। সব দিকে তার সুতীক্ষ্ণ দৃষ্টি। সেদিন বেশ কিছু সময় মানিকপুরের মাঠে অবস্থান করে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে ফিরে যান। ভোগের সামগ্রী মানিকপুর থেকে নিয়ে গিয়ে সেদিন শ্রী শ্রী ঠাকুরের ভোগ হয়। শ্রী শ্রী ঠাকুরের ভোগের পর শ্রী শ্রী বড়মা আবার মানিকপুরে এসেছিলেন। 1970 সালে মানিকপুরে শ্রী শ্রী ঠাকুরের লীলাস্থল নির্মাণ কাজ শুরু হয়। 1976 সালের 9 জানুয়ারি বনভোজনের দিন যুগল মন্দিরে শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়। ওই দিন থেকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মার নিত্য ভোগ নিবেদন করা হচ্ছে। আর প্রতি বছর 9 জানুয়ারি বনভোজন উৎসব মহাসমারোহে উদযাপিত হয়ে চলেছে। আজকের আলোচনার সূত্র প্রসঙ্গ মানিকপুর। আজকের আলোচনা আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে, আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন রইল, আজকের আলোচনার অংশের ভিডিওটি আপনারা প্রত্যেকে লাইক এবং পারিপার্শ্বিক সকলকে বেশি করে শেয়ার করবেন। এবং যারা এখনো ইষ্টতাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, ইষ্টতাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন। এই ধরনের আধ্যাত্মিক শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় সমস্ত বিষয়ের ভিডিও আপনাদের কাছে সরাসরি ইউটিউব হোম পেজের মাধ্যমে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বনভোজন উৎসব। জয় গুরু।